ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে সকাল 8টার দিকে যে মহাসড়ক অবরোধ করেছিল শ্রমিকরা, সেই মহাসড়ক অবরোধ কিন্তু যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। মহাসড়ক থেকে শ্রমিকরা ইতিমধ্যে সরে গিয়েছে, তবে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলেও কিন্তু রাস্তায় যে দীর্ঘ যানজটের যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা এখনও সেটি দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম যে যান চলাচল মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলেও যান চলাচল শুরু হলেও কিন্তু গাড়ির যে জটলা আসলে লেগেছিল সেই জটলা কিন্তু এখনো শেষ হয়নি, জটলা কিন্তু রয়ে গেছে এবং এটি কি নাগাদ একেবারে স্বাভাবিক হবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে যৌথ বাহিনীর হস্তক্ষেপে এই মহাসড়ক থেকে ইতিমধ্যে শ্রমিকরা কিন্তু সরে গিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে টঙ্গী এলাকা, টঙ্গী এরশাদনগর যে এলাকাটি রয়েছে, এই এলাকা থেকে কিন্তু শ্রমিকরা ইতিমধ্যে মহাসড়ক থেকে সরে গিয়েছে। যদিও এখনো মহাসড়কের পাশেই শ্রমিকদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত এখানে যৌথ বাহিনীর যে সকল সদস্য হচ্ছেন তারা রয়েছেন, সেনাবাহিনী এবং পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশ, মেট্রো পুলিশ, সব ধরনের পুলিশ কিন্তু এখানে তাদেরকে আসলে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। তবে মহাসড়কের যে সকাল থেকে যে দীর্ঘ 4 ঘন্টার যে জ্যাম লেগেছিল, সেই দীর্ঘ 4 ঘন্টা জ্যাম লাগার কারণে যে যানজটের যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তীব্র জ্যাম। আসলে এই যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকামুখী লেনের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি এখনো কিন্তু তীব্র যানজট লেগে আছে। এবং যে পাশে এটি হচ্ছে বিআরটি লেনের পাশে হচ্ছে ময়মনসিংহ লেনে কিছু গাড়ি এখনো চলছে, তবে ঢাকা লেনে কিন্তু এখনো এই জায়গাটায় টঙ্গীতে এখনো কিন্তু জ্যাম লেগেই আছে। বকেয়া বেতন এবং ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে এই মহাসড়ক অবরোধ করেছিল, এই টঙ্গীতে অবরোধ করেছিল শ্রমিকরা। তারপর থেকেই কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশ থেকে শুরু করে এর পাশে যে আশেপাশে যেই কয়টি রাস্তা ছিল সবগুলো রাস্তা কিন্তু প্রায় অচল বলা চলে। যে এই শহরের যে সাইডের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু গাড়িতে আসলে ভরে গিয়েছিল এবং যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখনো পর্যন্ত যেটি বলছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যে এরশাদনগর হুসেন মার্কেট যে এলাকাটি রয়েছে, এই এলাকায় যে সকালে যে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল, সেই রাস্তা অবরোধ করার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় এই মহাসড়কের 10 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ইতিমধ্যে প্রশাসনের যৌথ বাহিনীর হস্তক্ষেপে কিন্তু মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গিয়েছে। তবে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলেও এখনো পর্যন্ত যে জ্যাম আসলে লেগে গেছে 10-12 কিলোমিটারের মধ্যে, সেই জ্যাম কিন্তু এখনো আসলে জ্যাম কিন্তু রয়েই গেছে। সেই কারণে বলা
রাস্তায় আসলে একেবারে স্বাভাবিক হতে আসলে সময় লাগবে। অপরদিকে হচ্ছে এই রাস্তায় যারা চলাচল করে এবং এই রাস্তায় যারা চলাফেরা করছেন তাদের আসলে যাত্রীদের দীর্ঘ ভোগান্তি হচ্ছে। অনেকে দেখছি আমরা যে আসলে পায়ে হেঁটে আসলে এই রাস্তা পার হওয়ার জন্য আসলে চেষ্টা করছেন অনেকেই। একেবারে থেমে থেমে গাড়িগুলো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ গাড়ির সারি, এই সারি দিয়ে কিন্তু পার হচ্ছে এই লোকজন। আমার পিছনের যে অংশটা এটা হচ্ছে ঢাকামুখী লেন, এই ঢাকার দিকে যে সব গাড়িগুলো যাচ্ছে এই যেহেতু 4 ঘন্টা আসলে এই মহাসড়ক অবরোধ ছিল, তো 4 ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার কারণে কিন্তু এই মহাসড়কের দুই পাশে আসলে প্রায় 10 কিলোমিটারের মধ্যে জ্যামের সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকরা রাস্তা থেকে সরে গিয়েছে যৌথ বাহিনীর হস্তক্ষেপে। সেজন্য বলা চলে যে আসলে স্বাভাবিক হবে, তবে স্বাভাবিক হতে আসলেই সময় লাগবে। টাইমে টাইমে খবর পান না? সবাই দেখতে পাইপ লম্বা পাইপ যেটা, হ্যাঁ এটা মার্কেট। কত শ্রমিক আছে এখানে? শ্রমিক কত? সেটা করতে পারবো। মার্কেট থেকে 10 টাকা খাও করবো কাস্টমার বেশি বারোটার সময় আবার করবেন টাইমে টাইমে। সারাক্ষণ রেডি করবেন।
BSIS Apparel Limited. বিএস BSIS Apparel Limited. বিএসআইএস BSIS Apparel Limited. নাম বিল্লাল ইকবাল আলোচনা করে নামে আছে। সামনে যান তাহলে না মানুষ দেখতে পারবে। আর চলতেছে। কিছু করি না মোবাইল আপনারা তো অনুমতি আছে। অনুমতি নেই হারা তো সরকারি সরকারি না ভাই তাও একটু সাহায্য করুন। সমাধান হয়েছে যেটা বছর নিয়ে রাখেন না আমি তো প্রত্যক্ষদর্শী সকাল 7টা বাজে আসছে সবসময় লাইভে থাকতে হবে অলওয়েজ লাইভে ভাই কি হয়েছিল সকাল থেকে এখানে? ভাই বলেন না আর কথা এই শুরু হয়ে গেল আর কি মনে করেন আপনার সকালবেলায় সেহরি খেয়ে একটু ঘুমাইছিলাম ঠিক 7টা বাজে ফোন পাইলাম যে মহাসড়ক অবরোধ এত সময় কেন বলেন না। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করতেছে পরে তাড়াহুড়ো করে আসলাম এসে দেখি যে পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অচল অবস্থা কোথাও কোনো যান চলাচল করতে পারতেছে না সব গাড়ি থেমে আছে মহাসড়কের মাঝখানে শ্রমিকরা অবস্থান নিয়েছে এবং শিল্প পুলিশের সদস্যদেরকে দেখেছি একদম সড়কের পাশে নিরুপায় হয়ে বসেছিল তারা অনেকক্ষণ কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছিল না এক পর্যায়ে দেখলাম যে সকালবেলা যারা অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা দুর্ভোগ পোহাতে দেখেছি আমরা যারা বিদেশগামী যাত্রী রয়েছে তাদেরকেও আমরা দেখেছি যে তারাও পায়ে হেঁটে অনেকে 3-4 কিলোমিটার হেঁটে কিন্তু তারা রওনা হচ্ছিলেন পাশাপাশি যে অটোরিকশা সহ যে সকল ছোট ছোট যানবাহনগুলো চলতেছিল সেগুলো তো অধিক ভাড়া নিচ্ছে এখনের কি অবস্থা এখন মানে বর্তমান এখনের পরিস্থিতি কি? এখন যেই পরিস্থিতিটি জানাতে চাই সেটি হচ্ছে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদেরকে অনেকটা বাধ্য করেছে যে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য এবং তারা সেনাবাহিনীর সাথে শিল্প পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের বিপুল সংখ্যক সদস্য এখন অবস্থান করছেন এবং মহাসড়কের যান চলাচল এখন শুরু হয়েছে তবে যানজট রয়েছে এখনও এই যানজট কাটতে অনেক সময় লাগবে এবং শ্রমিকরা এখন কারখানার যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে অবস্থান করছেন অর্থাৎ বলা যায় যে কোনো সময় উত্তপ্ত অবস্থা আবারও তৈরি হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও সতর্ক অবস্থানে রয়েছে ধন্যবাদ ধন্যবাদ। রাজু ভাই ছবি দাও যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে আসলে শ্রমিকরা সরে গিয়েছে তবে মহাসড়কে এখনো যান চলাচল একেবারে স্বাভাবিক হয়নি এই হচ্ছে সর্বশেষ আপডেট।